আছেন আপনারা দখলে নদীকে আপনারা আইন মতো এখানে কিন্তু একবারের জন্য আপনারা কিন্তু বলছেন না। উনি বলছেন যে রাজ্যশাসক মহোদয় বলছেন যে এই মুহূর্তে ইনজাংশন নাই, তার জন্য তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। আপনি বলছেন মামলা চলমান আছে। মামলা যদি 150 বছর চলমান থাকে, বগুড়ায় কি আর এই করতোয়ার অস্তিত্ব থাকবে? এখন করতোয়ার কি অস্তিত্ব আছে, কি অবস্থায় আছে বলেন তো? করতোয়া এখন কোন অবস্থানে আছে? করতোয়া তো এই অবস্থানে থাকার কথা না। আপনাদের সকল স্থাপনা আপনারা করতোয়াকে কেন্দ্র করে করেছেন। আপনারা কি বলছেন যে নদীতে আমরা এই পরিবেশ পাই। এই বিসিএল এর প্রথম থেকে জন্ম থেকে বিসিএল এর বিরুদ্ধে অভিযোগ, বিসিএল এর বর্জ্য সরাসরি করতোয়াতে ফেলা হয় এবং করতোয়া ধ্বংস করা হচ্ছে। হাজার হাজার মানুষ হাজার হাজার বার এখানে মানববন্ধন করেছে, কখনোই বিসিএল এগুলো কাজই নেই। কখনো তারা কিছু মানুষকে ম্যানেজ করে এই দৃষ্টি পরিচালনা করার চেষ্টা করে। যখন এই মুহূর্তে যখন সরকার যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, আপনারা এখানে কিন্তু স্পষ্ট করে বলেন নিজেকে অবৈধ। আপনি শুধু বলছেন যে মামলা চলমান অবস্থায় এটা করা যাবে না। আমরা মনে করছি জেসির যদি এই বক্তব্য যদি সত্যি না হয়, তাহলে আপনি আইনগত ব্যবস্থা নেন নির্দিষ্ট জন্য, বা আপনারা কেন আইনগত ব্যবস্থা নিচ্ছেন না? প্রশ্ন ছিল প্রথম অবস্থায় যে নদীর পাড়ে উনি যেতে বিভিন্ন বাধা বা আমাদের এরিয়ার সম্মুখীন হয়েছে। যদি এটা হয়ে থাকে এটার জন্য আমরা দুঃখিত। এটা অবশ্যই আমরা আমাদের নলেজে আসলো, এটা প্রথম। আমরা এই বিষয়টা অবশ্যই দেখব। 2 নম্বর বিষয়, নদীর পাড়ে আমাদের স্থাপনা বিষয় বলা হয়েছে। আসলে নদীর পাড়ে আমাদের অবৈধ কোন স্থাপনা না, এটা কয়েকবার পরিমাপ হয়েছে। এটা আপনাদের উপস্থিতিতেও পরিমাপ হয়েছে। আমাদের নদীর আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলো সব আমাদের নিজস্ব জায়গায় আছে, নদীর জায়গায় এই স্থাপনাগুলো নাই। একটা মামলার রায় আমরা পেয়েছি, যেটা জেলা প্রশাসক মহোদয় মহামান্য হাইকোর্টে আপিল করছেন, সেটা চলমান আছে। এটা কিন্তু জেলা প্রশাসক কর্তৃক আপিল করা হয়েছে। আমরা কিন্তু নিচের কোর্টে রায় পাইছি, এটার কথা আমরা বলছি এই ইয়াতে। আর যেটা আমাদের নোটিশ করা হয়েছিল উচ্ছেদের জন্য ফেব্রুয়ারি মাসে, এই নোটিশটার প্রেক্ষিতে আমরা একটা মামলা করেছিলাম, যেটাতে আমরা ইনজাংশন পেয়েছিলাম। এই ইনজাংশন পরবর্তীতে বাতিল হয়ে গেলে এটার বিরুদ্ধে আমরা মাননীয় জেলা জজ আদালতে আমরা আপিল মামলা করেছি, এবং এই আপিল মামলা আমাদের গতকালকে অ্যাডমিশন হিয়ারিং ছিল। অ্যাডমিশন হিয়ারিং এ এটা গ্রহণ করা হয়েছে এবং গতকালকে এটা নোটিশ পেয়েছেন জেলা প্রশাসক মহোদয়। এই নোটিশ পরবর্তী কিন্তু এই উচ্ছেদ অভিযান, এটাকে আমরা বলেছি যে আপনি নোটিশ পাওয়া পর কোর্টের যে বিষয়গুলো ছিল এখানে প্লি করা, সেটা না করে এটা সরাসরি উচ্ছেদে গেলে, তো পরবর্তীতে যদি এই মামলাটা শুনানি হয় এবং আমাদের ইনজাংশন যদি বহাল থাকে, তাহলে কি এই জিনিসটা আবার ফেরত আসবে উচ্ছেদটা? এটা কিন্তু আমরা এটা প্রশ্ন রেখে দিলাম আপনাদের কাছেও। রাজনীতির প্রথম সেটের 70% যেখানে ত্রুটি আছে, তো সেই প্রশ্নে ভাঙা হয়েছে। তো তারপর আপনারা কেন বলছেন যে আপনাদের বারবার আপনাদেরকে বলা হয় কিন্তু আপনারা অবগত না? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আমার, যে আগে করতোয়া নদী একবারে কর্নারে ইউটার্ন যেখানে নিয়েছে, সেখানে পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আপনাদের টিএমএসএস এর সম্মানিত নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন। সেখানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছিল যে করতোয়া নদীর ভিতর আপনারা নিজেদের কোনো বর্জ্য ফেলাবেন না, পৌরসভার বর্জ্য ফেলানো থেকে বিরত রাখবেন। সেটা আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সে লিখিত কপি আমার কাছে আছে। তারপরেও যে আমরা আমাদের যে দেখেছি দিনের পর দিন যে আপনারা সেখানে বর্জ্য ফেলে, আজকে যদি আমরা সংবাদক্রমে যাই তো ওখানে করতোয়া ইউটার্নটা ঢেকে ফেলা হয়েছে, এটা কালকে আমরা দেখেছি। তো এটা কেন? আর দ্বিতীয়ত, এটা আজকের না, নদীর জায়গা কোনদিন দীর্ঘমেয়াদী লিজ প্রশাসন দিতে পারে না। এটা হাইকোর্টের অবজারভেশন। 2014 সালে যে হাইকোর্টে দিয়েছে রায় দিয়েছে, তাতে নদীর জায়গা দীর্ঘমেয়াদী লিজ দিতে পারে। আর আপনারা বারবার একটা জিনিস ফোকাস করার চেষ্টা করেন এবং মিডিয়া কর্মীদের বিভ্রান্ত করেন যে আপনি নদীর জায়গা দীর্ঘমেয়াদী লিজ নিয়েছেন 99 বছর জন্য। তো নদীর জায়গা আপনার দীর্ঘমেয়াদী লিজও যদি আমি ধরে নিলাম যে তর্কের যুক্তিতে আপনি নিয়েছেন, প্রশাসন কি ইচ্ছা করে সে লিজ বাতিল করতে পারে কিনা? প্রশাসনের সে একটা আছে না, লিখিত জায়গায় আপনারা ভবন নির্মাণ করতে পারেন কিনা? এই পরিমাপের কোথাও আমাদের কোনো স্বাক্ষর নাই।
আপনারা অবৈধভাবে দখল আছেন, মামলা করেননি কেন? এটা একটা প্রশ্ন। আর বললেন যে কষ্ট পেয়েছি বললেন যে জেলা প্রশাসক মহোদয় ভেঙে দিয়েছে, মানে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে ভেঙে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি বিচারক যে বিচার করেন, তাহলে যদি ফাঁসি হয়, যাবজ্জীবন হয়, তাহলে কি কষ্ট পাওয়ার এটা কোনো সুযোগ আছে আইনগত ভাবে? এই কথা বলার কি কোনো সুযোগ আছে যে আমি কষ্ট পেয়েছি? বিচারক বিচার করবেন, সাংবিধানিক পোস্টে আছেন, সরকারি পোস্টে আছেন, এটাই স্বাভাবিক। আমি কিন্তু আইনগতভাবে বলি না। আপনাদের ওই সাংবাদিক আপনি বহু রিপোর্ট করেছে আমি সহ, আমার মনে হয় কারো বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেই, কেন নেননি? বরঞ্চ ডাকা হয়েছে যে আসেন, এটা কেন? এদেশের সাংবাদিকদের বিরুদ্ধে কয়টা আইনগত ব্যবস্থা কে নিয়েছে? ধন্যবাদ সবাইকে।